অনেক রাত পর্যন্ত রোগী দেখে আমি বাসায় আসলাম। বাসায় নিজেই চাবি দিয়ে দরজা খুলে ফেললাম। একা বাসায় আমি থাকি। কাজের বুয়া কাজ করে যায় এবং তার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে। অনেক বিশ্বাস করে তাকে আমি চাবিটা দিয়েছি। ইচ্ছে করলে সে আমার সব কিছু চুরি করে ফেলতে পারে, কিন্তু মরিয়মের কাছে আমি এমন একটা বিষয় লক্ষ্য করেছি যার কারণে তাকে 100 ভাগ বিশ্বাস করি। মরিয়মের কাছে আমার ডুপ্লিকেট চাবি আছে। মরিয়ম কাজ করে চলে যায় দরজা লাগিয়ে। তারপর আমি বাসায় এসে ফ্রেশ খাবার খাই। খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, কারণ আজকে অনেকক্ষণ চেম্বারে ছিলাম। ওভেনে খাবারগুলো গরম করে আমি খাচ্ছি। হঠাৎ কে যেন বেল টিপল। এত রাতে কে আসবে? কেউ তো আসার কথা না। আমি দরজা খুলে দিলাম। দেখলাম আমার খালাতো ভাই এবং তার স্ত্রী এসেছে। বলল, অনেক কষ্ট করে বাসার ঠিকানাটা পেয়েছি। আমি হতভম্ব হয়ে গেলাম তাদেরকে দেখে এত বছর পরে। আমি বললাম, এসো এসো ভাইয়া, ভেতরে এসো। আমার খালাতো ভাই আমার চাইতে 2 বছরের বড়। ওকে আমি ভাইয়া বলে ডাকি। ওর নাম জাহিদ। জাহিদ তার স্ত্রী রুমিকে নিয়ে এসেছে। রুমি বলল, আমরা কিছুদিন এই বাসায় থাকবো, সমস্যা নেই তো? আরে কি বলে, আমি থাকি না বাসায়, থাকি চেম্বারে। আমার বাসায় থাকলে তো সুবিধা। ঠিক আছে, তোমরা বেডরুমে যাও, ওখানে যেয়ে কাপড় চোপড় চেঞ্জ করে আসো ফ্রেশ হয়ে। আমার সাথে 4টা ডাল ভাত খাবে। ওরা বলল, কাপড় চোপড় চেঞ্জ করার টাইম নাই, প্রচণ্ড খিদে পেয়েছে, এখনই খাবো। এই বলে বেসিনে হাত ধুয়ে ওরা দুজনে 2টো প্লেট নিয়ে আসলো কিচেন থেকে। বসে পড়ল। তারপর হুমড়ি খেয়ে পড়ল খাবার খেতে। আমি হাসছি, আরে বাবা, এত তৃষ্ণা, এত ক্ষুধা তোমাদের? ওরা বলল, আমরা অনেক বিপদে পড়েছি, সব কিছু তোমাকে খুলে বলবো, আগে খেয়ে নেই। আজকে যেন খেতে অনেক মজা লাগছে। আসলে আমি একা একা খাই, সময়টা কাটে না। ওরা আসাতে আমারও খেতে অনেক ভালো লাগলো। খাওয়া দাওয়ার পাট চুকে যাবার পর আমার ভাই বলল, আমি খাবার পরে কফি খাই, কফির ব্যবস্থা আছে? আমি বললাম, আছে, কিন্তু কফিটা আমি বানাতে পারবো না, প্রচণ্ড টায়ার্ড। সে বলল, আমি বানাবো। আমি তাকে সব কিছু দেখিয়ে দিলাম। তারপর ড্রয়িং রুমে চলে এলাম। ওর বউর সাথে আমি গল্প করছি, এমন সময় সে কফি বানিয়ে নিয়ে এলো। আগে আমার এই অভ্যাসটা ছিল রাতের বেলা কফি খাওয়া, এবং আমি দেখেছি রাতে কফি খেলে ঘুম ভালো হয় না, তাই ছেড়ে দিয়েছিলাম এই অভ্যাসটা। কিন্তু অনেক বছর পরে আমার ভাইয়া জাহিদ যেন আমাকে নতুন করে সেটা মনে করে দিল, সেই পুরনো স্মৃতি, খাবার পরে কফি খাওয়া। আমরা কফি খাচ্ছি। তারপর এক পর্যায়ে আমি রুমি আর জাহিদকে ওদের শোবার ঘর দেখিয়ে দিলাম। কাপড় চোপড়ও দিতে চাইলাম, কিন্তু ওরা ব্যাগ নিয়ে এসেছে, ওদের কাছে কাপড় আছে। আমি আর জিজ্ঞেস করলাম না ওরা এতদিন পরে এসেছে কেন, কী কারণে এসেছে। তারপর আমি ঘুমাতে চলে গেলাম। কিছুতেই ঘুম আসছে না। এই তো কফি খাওয়ার দোষ, কফি খেলে ঘুম ছুটে যায়, কী আর করা। বারান্দায় এসে বসলাম। আকাশে আজ চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ কে যেন আমার কাঁধে মৃদু স্পর্শ রাখল। এই জাহিদ ভাইকে আমি একসময় খুব পছন্দ করতাম, যখন আমি স্কুলে পড়তাম। ওই স্কুলেই একটু চিঠি লেখালেখি, ভালোবাসার কথা বলা। তারপর গার্জিয়ানদের সাথে এই ব্যাপারটা ধরা খেয়ে গেলাম। কি প্রচণ্ড মারটাই না খেয়েছিলাম আমি আর জাহিদ ভাই। তারপর সব ভুলে গিয়েছিলাম। জাহিদ ভাই লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করলো। আমিও ডাক্তারি পাশ করে বিয়ে করেছিলাম। জাহিদ বলল, তোর সাথে আমার কথা আছে, অনেক জরুরি কথা। আমি বললাম, ভাইয়া বসো। জাহিদ বারান্দায়
আর একটা চেয়ার ছিল, সেই চেয়ারে বসে পড়ল। বলল, অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি, আমার বউটা পাগল হয়ে যাচ্ছে দিন দিন। আমি বললাম, কি হয়েছে? আর বলিস না, আমাদের বড় ছেলেটা মারা যাবার পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। তোর আর সন্তান নেই? না, সন্তান আর হলো কোথায়, বড় ছেলে মারা যাবার পর আমাদের আর কনসেপ্ট করেনি, বাচ্চা হয়নি। আমি বললাম, ও আচ্ছা, তুমিও আমার দলে নাম লিখিয়েছ? জাহিদ বলল, কেন, তুই জানিস না আমার যে সন্তান নেই, আমার ছেলে মারা গিয়েছে? আমি বললাম, জানতাম, এরপরে তোমার সন্তান হয়েছে কি না সেই খবর তো আর জানি না। কত বছর পর তুমি এলে, এখন থাকো কোথায়? জাহিদ বলল, আমি থাকি চট্টগ্রাম, ওখানেই ব্যবসা করি। ঢাকা এসেছি, কিছুদিন থাকবো তোর বাসায়। আমি বললাম, নিশ্চিন্ত মনে থাকো, কোনো সমস্যা নেই। জাহিদ বলল, তুই আমার বউটাকে ভালো করে দে বোন, আমি আর পারছি না এই পাগল নিয়ে সংসার করতে। আমি বললাম, আমি চেষ্টা করব। আমি আমার লেখা ছোট গল্প বুকের খাঁচায় অচেন পাখি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।